আলহামদুলিল্লাহ, আমি ঝিনেদা 12 বাজার থেকে আসছি। আমার ভাই দীর্ঘ 2 বছর ইন্ডিয়ার চেন্নাই জেলে আটক ছিল। আজকে আমরা শুনতে পারলাম যে এখানে দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, তাই আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমার ভাইকে ফিরে পেয়েছি। আমার ভাই ফিরোজ মাহমুদ দীর্ঘদিন ভারতের কারাগারে আটক ছিল। দীর্ঘ 1.5 বছর পরে বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা যেহেতু হাতে পেয়েছি, এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। চিকিৎসার জন্য উনি 1.5 বছর আগে ইন্ডিয়ায় গিয়েছিল। যাওয়ার পরে ওনাকে জোর করে প্রশাসন ধরে আটক করেছিল এবং আমরা জানতাম, যোগাযোগও ছিল না। তো আমরা 1 বছর পরে ভারতের জেলখানা থেকে জানলাম যে উনি চেন্নাই জেলখানায় আছে। তারপরে আজকে দীর্ঘ 1.5 বছর পরে আমাদের ভাই আমাদের মাঝে ফিরে এসেছে। আমি গেছি 18 মাস হয়েছে, আর 18 মাস একদিনও কাজ করতে পারিনি। যেদিন কিছু দিন ধরা খাইছি, আর দালালে আমার এইভাবে পাঠাইছে মিথ্যা বলে 80,000 টাকা নিচ্ছে, 10,500 টাকা দিয়ে মেডিকেল করেছে। ঢাকা এয়ারপোর্ট থেকে ঘুরে না 5-6 জনের সাথে বর্ডার ক্রুজ করে আমার এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাঠাইছে। তা আমার মতো জনের কোন ভুল কেউ না করে, দালাল খবর করে যেন কেউ ইন্ডিয়ার না আসে। আর আমরা অনেক কষ্ট করছি এই দেশে এসে, একটু কষ্ট যেন আমাদের মতো আর কেউ না করে। আর ক্যাম্পে অনেক লোক আছে, আমরা আশা করি যে লোকগুলোর জন্য আমরা বাংলাদেশের ভাই বোনের জন্য আনার জন্য দ্রুত ব্যবস্থা করি। তো ভালোই, কিন্তু 2 বছর হয়ে গেছে আমাদের এত জেল খেটে এসে। কিন্তু আমাদের এই জায়গায় আগে যেসব ভাইয়েরা আসছিল তাদের দ্বারা আপনাদের কাছে আমাদের ব্যাপারে বলেছে, কিন্তু আপনারা কোনো কাজ কাম করলেন না। 2টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। তামিলনাড়ু ছিলাম আতুর ক্যাম্পে, আমরা দীর্ঘ 14 মাস ছিলাম, ঠিক আছে। তার ওনার এখনও অনেক এমনও বাঙালি আছে যারা 2 বছর 3 বছর জেল আপনার ক্যাম্পে থাকার পরে, জেলে থাকার পরে আরও 2 বছর করে সাজা দিয়ে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। তো আমাদের সরকারের কাছে আকুল আবেদন, তাদেরকে যেন খুব তাড়াতাড়ি দেশে আনা হয়, ঠিক আছে। কারণ তাদের একটা ফ্যামিলি আছে, তাদের বাচ্চা আছে, মা আছে। ভারতে গেছিলাম, আপনার গেছিলাম দালালের মাধ্যমে। যাওয়ার পরে কিছুদিন কাম করার পরে আপনার পুলিশের হাতে আটক হয়। ওইখানে দীর্ঘ 4 মাস 10 দিন আমাদের সাজা দেয় তামিলনাড়ু গভর্নমেন্ট। ওইখান থেকে 4 মাস পরে রিলিজ হয়ে প্রায় 9 মাস আমরা ক্যাম্পে ছিলাম। আমি গেছিলাম ইন্ডিয়া, গেছিলাম পাসপোর্টে গেছিলাম। আমার 1 মাস ভিসা এক্সপায়ার হয়েছিল। তারপরে আমাকে তামিলনাড়ু গভর্নমেন্ট আমাকে অ্যারেস্ট করছে, 2 বছর সাজা দিছে। 2 বছর সাজা দেওয়ার পরে আমাকে সাজা শেষ করে আমাকে ক্যাম্পে পাঠাইছে। আতুর ক্যাম্পের থেকে আমাকে এখন বাড়িতে পাঠাইছে। বাড়িতে পাঠাইলেও এখন আমাদের অনেক অসংখ্য বাংলাদেশি ওই জায়গায় রয়েছে, জেলে রয়েছে। জেলের ভিতরে অনেক কষ্ট দিন কাটাইছে তারা। তাদেরকে 5 বছর 3 বছর 4 বছর সাজা দিতে আছে। তারা অনেক কষ্টে আছে। তাদেরকে অতি দ্রুত সরকার যে আনে, একটু সরকারের কাছে বিশেষ আবেদন, ঠিক আছে। আমাদেরকে অনেক নির্যাতন অত্যাচার করে, খাওয়া দাওয়া ঠিক মতন দেয় না। এখন বাংলাদেশে আসছি, নিজের দেশে আসছি, অনেক ভালো লাগছে। কিন্তু আমাদের ওই বাইরেরা যে আসতে পারে, আমরা তাহলে আরও একটু ভালো হবো। আমাদের কিছু ফোন ছিল, 60টা মতন ফোন ছিল। আমার পাসপোর্ট ছিল, আইডি কার্ড ছিল, ন্যাশনাল আইডি কার্ড ছিল, তাও তারা দেয় নাই। আমাদেরকে অনেক নির্যাতন করে এই জায়গায় পাঠিয়ে দিচ্ছে। আমাদেরকে ফোনগুলো একটা ফোনও দেয়নি। আমরা যে ফোনগুলো যে ফেরত পাই, সরকারের কাছে আমাদেরকে অনেক মারধর করে, অনেক নির্যাতন করে। 7 বছর আগে ঘোরার জন্য ইন্ডিয়া গেছিলাম। ঘোরার জন্য যাওয়ার অবস্থায় 3 দিন পরে আমি চেন্নাই থেকে বাংলাদেশ আসা দিতে, ওই অবস্থায় চেন্নাই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। তারা আজকে 7 বছর পরে আমাকে বাংলাদেশে রিটার্ন করে। 7 বছর এর মধ্যে তারা খাবারের নির্যাতন বলে, মানসিক টর্চার, মানে বহুত টর্চার করে। তাদের বলার মতন না, এমন কোনো লোক নাই তাদের শরীরের মধ্যে স্কোপ নাই। গেছিলাম সিলেট দিকে, সিলেট জাফলং দিকে গেছিলাম। ওইখানে দালালের মাধ্যমে তামিলনাড়ুতে ডাইরেক্ট ওইখানে কাজ করার জন্য গেছি। ওইখানে 4 মাস আমি কাজ করার পরে ওইখানে আমি আটক হয়েছি। আটক হওয়ার পরে ওইখানে 4 মাস কাজ করার পরে ওইখানে আটক হওয়ার পরে আমাদের চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিয়েছে। ওইখানে ছিলাম 4-5 মাসের মতো। তারপরে আমাদের রিলিজ দিয়ে আমাদের ক্যাম্পে, আতুর ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। আতুর ক্যাম্পে ওইখানে আমাদের মতো আরও অনেকেই ওইখানে আসে। আবার চেন্নাই সেন্ট্রাল জেলেও ওইখানে আমাদের মতো 400-500 বাংলাদেশি মানুষ ওইখানে আটক আছে। আমরা গেছি, আসলে আমাদের নিজেদের পারিবারিক অবস্থা ভালো ছিল না। ওইখানে অল্প কিছুদিন কাজ করলে ভালো টাকা পাওয়া যায়, এই জন্য আমরা গেছি। আমাদের কাছে ওই রকম বিপুল টাকা ছিল না যে আসলে আমরা অন্য কোনো দেশে চলে যাবো। আমরা ওইখানে থাইকা
অনেকদিন কাজকাম করে আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করতে চাইছিলাম, এই আর কি, এই জন্য গেছিলাম। আমরা চাই ওইখানে আমার মতো অনেক ভাই বোনেরা ওইখানে আটক আছে, তাদের যাতে আমাদের দেশে সরকার কোনোরকমভাবে উদ্ধার করে। প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে 50 জন মানুষ আজকে আনছে, এর আগে আর কিছু মানুষ আনছে। আমরা চাই সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চাই আকুল আবেদন এই যে যাতে প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেকটা সন্তানকে ফিরে দেয়।